এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, শীতকালে রোদের মধ্যে বসে রোদ পোহাতে কার না ভালো লাগে। ঘুম থেকে উঠে দেখি বারান্দায় বেশ ভালো রোদ দিয়েছে, তাই জন্য আমি আমার মর্নিং ড্রিঙ্কটা নিয়ে চলে গেলাম বারান্দায়, আর ওখানে বসে আমি আমার মর্নিং ড্রিঙ্কটাকে কমপ্লিট করলাম। যদিও ভেতরে খুব একটা বেশি রোদ আসে না, বারান্দার ওই সামনেটুকুই যা রোদ আসে, কিন্তু তাও বেশ ভালোই লাগছিল। তারপর তো আমি নিচে চলে এলাম আর বানিয়ে নিলাম আমার জন্য এক কাপ চা, আর সাথে ছিল একটা প্রোটিন লাড্ডু আমার মায়ের বানানো, আর তার সাথে ছিল আমার বাবার আগের দিনের আনা বিস্কুট। আচ্ছা, কে কে বলো তো আমার মতো চায়ের সাথে এক কৌটো বিস্কুট নিয়ে বসে যাও? যদিও এক কৌটো বিস্কুট তো খাওয়া পসিবল না, কিন্তু কৌটো নিয়েই বসতে হবে বিস্কুট, মানে ওই দুটো বিস্কুটে কিন্তু ব্যাপারটা জমবে না ঠিক। তারপরে তো আমি পড়তে বসে পড়েছি, আর আসলে আমার ক্লাস অফ রয়েছে, তো ক্লাস স্টার্ট হলে স্যার যখন পুরোনো পড়াগুলো ধরবে তখন যদি আমি না পারি তখন তো আমার কপালে দুঃখ রয়েছে, সেই জন্য পুরোনো পড়াগুলো একটু রিভাইজ করছি। তারপরে তো পড়া কমপ্লিট করে আমি স্মৃতিকে একটু ভিডিও কল করেছিলাম, আর ওর সাথেই গল্প করছিলাম অনেকক্ষণ। আর স্মৃতি হলো আমার ফ্রেন্ড কাম বোন, আর আমরা গল্প শুরু করলে তো আমাদের গল্প শেষই হয় না। তো যাই হোক, তারপর আমি ব্লিঙ্কেট থেকে একটা অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছিল। দেন স্নান করে আমি চলে এলাম স্কিন কেয়ার করতে। আর স্কিন কেয়ার করাটা কিন্তু শীতকালে আমার জন্য খুবই মাস্ট। শুধু আমার জন্য বলবো না, সবার জন্যই খুবই দরকার, কারণ শীতকালে সবারই স্কিন খুবই ড্রাই হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, ঠান্ডার মধ্যে না এত কিছু করতে ভালো লাগে না, কিন্তু করতেই হয়, কারণ যদি আমি না করি তাহলে তো আমার স্কিন সাহারা মরুভূমিতে পরিণত হয়। তাই জন্য আমি বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে লিপ বাম। আর সত্যি বলতে স্কিন কেয়ার ভালো লাগে না করতে ঠিকই, কিন্তু করার পর কিন্তু বেশ রিফ্রেশিং ফিল হয়, তাই খুব একটা খারাপও লাগে না। 3, 2, 1 ফাইনালি কয়েকশো বছর পর আমার স্কিন কেয়ার ডান। আর আজকে তারপরে আমি চলে এসেছি লাঞ্চ করতে, আর মা বানিয়েছিল আজকে লোটে মাছ, যেটা খুবই ভালো হয়েছিল খেতে। লাঞ্চ করে উঠেই তো আমি ঘুমোতে চলে গেছিলাম, আর আজকে সন্ধ্যাবেলা তো একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, মাথাটা খুবই ধরেছিল, কিন্তু ঘুম থেকে তো উঠতেই হতো। তাই ঘুম কাটানোর জন্য আমি চলে গেছিলাম কিচেনে ব্ল্যাক কফি করতে। আর ব্ল্যাক কফি কিন্তু আমি মধু দিয়েই খাওয়া প্রেফার করি, মানে চা আর কফি আমি চিনি ছাড়াই খাই, কিন্তু আমি তার সাথে কিন্তু চিনি বিস্কুট নিয়েই বসি। মানে হিপোক্রিসির লেভেলটা বুঝতে পারছো? যাই হোক, অনেক হয়ে গেছে নিজের বদনাম করা, এবার মেইন টপিকে ফিরে আসা যাক। তো আমি ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি আবারও পড়তে। আচ্ছা, সত্যি করে বলো তো, আমার লাইফটা খুব বোরিং না? মানে আমাকে দেখে মনে হয় কত পড়াশোনা করি আমি, আসলে ওরম মনে হয়। এই না না, আমি কিন্তু তোমাদের সাথে মজা করছি, আমি কিন্তু সত্যিই পড়ছিলাম। তো যাই হোক, নিজের অনেক লেকপুল করে নিয়েছি, মানে নিজের লেকপুল কে করে ভাই। আজকের ভিডিওটা তো এইটুকুই থাকলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদেরকে একটু হলেও হাসাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।